হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ঝট করে অন করে নাও। আর তোমরা ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝতেই পারলে আজকে আমার সাথে কী ঘটনা হয়েছে আর আমরা কোথায় যাচ্ছি। তো ফাইনালি প্রথমে হচ্ছে প্ল্যাটফর্ম টিকিট কাটতে চলে এসেছিলাম। টিকিট কাউন্টারে এত ভিড় ছিল আর কি বলবো সেইখানে। তো ভিড় দেখে তো মাথাটা খুবই গরম হয়ে গেছিলো। এতক্ষণ লাইনে দাঁড়ানোর পরে টিকিট পাওয়ার পরে কি হাসি মুখে সেইখান থেকে চলে গেছিলাম প্ল্যাটফর্মের দিকে। তো আমরা বন্দে ভারত এক্সপ্রেস বুক করেছি। তো সেখানে আমরা যাব পাঁশকুড়ায় চপ খেতে। তো কী কী করলাম, কী কী হলো সবই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওর সাথে চলতে থাকো। তো প্ল্যাটফর্মে এসে দেখি বন্দে ভারতে চাপার জন্য কত লোক, বাবারে। তো বন্দে ভারত এক্সপ্রেস আমাদের জন্য চলে এসছে, দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমরা ওইখানে সিটও পেয়ে গেছিলাম। ভিতরে ঢুকে একটা খালি আমাদের সিট বুকিং হয়েছিল। তো বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের খুবই ভালো লাগছে আর কি বলবো। তো আমার জন্য মা সকাল সকাল ভোরবেলায় উঠে কি সুন্দর ম্যাগি করে দিয়ে পারছে, দেখতে পাচ্ছ। এক হটপট কি বলবো, যেটা মানে কি বলবো, আমি একাই খেয়েছি। রাহুল তো ম্যাগি খায় না, তো পুরোটা আমি একাই খেয়েছি। তো রাক্ষসকেও ভেবো না, এটা একটা মানে কী বলবো, সকালবেলায় খুব খিদে পেয়েছিলো তো খাওয়ার জন্য খেয়ে নিয়েছি। আর কি বলবো, তো খেতে খেতে পাশের আমাদের বগিতে শুনছি কি একটা ঝামেলা হচ্ছে। তো ঝামেলা হতে হতে দেখছি বাবারে গাঁজার কত বস্তা, সেটা খড়গপুর স্টেশন জংশনে ধরা পড়েছে। আর কি বলবো, কি ঝামেলা আর কি সব। আমার তো দেখে মাথা ঘুরে গেল। তো বেশি না করে আমি সেখান থেকে চুপচাপ, আমরা ভয়ে একটু অস্থিরতায় আবার এগাতে লাগলাম। তো আমাদের রাহুল বলছে, চলো আমরা এবার যাওয়া যাক আমাদের জায়গাতে। তো আমার একটা যাওয়ার পথে একটা দাদুকে দেখে খুবই মানে কি বলবো, মনটা ভরে গেল। সে এই বয়সেও মানে কি বলবো চপ বিক্রি করছে, কাজ করে চলেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম পাঁশকুড়া স্টেশন। তো পাঁশকুড়া স্টেশনে আমাদের খুবই ভালো লাগছে আর কি বলবো। তো প্রথমে ফার্স্ট আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। তো প্ল্যাটফর্ম থেকে আমরা প্রথমে নেমেছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। তো সিঁড়ি দিকে উঠে এবারে আগে দিকে যাচ্ছি। তো আগে দিকে যাওয়ার পথে টিটি দেখলাম, ধরলো না। টিটি 3টে দাঁড়িয়েছিল। তো টিকিট কাটার পরে যদি টিটি না ধরে খুবই খারাপ লাগে ভাই। টিকিট যদি কেটে নিই, যদি টিটি না ধরে। তো তারপরে এই উপরের দিকে যাচ্ছি, কি ভিড় ছিল। ফোনটা কিছুক্ষণের জন্য ভাবলাম পকেটে কুড়িয়ে নেবো, বললাম না থাক, আমি তো ভিডিও করছি, যদি কেউ চুরিও করে সেটা দেখা যাবে। তো আস্তে আস্তে করে আমরা আগে দিকে এগিয়ে যাচ্ছি। তো এবার প্ল্যাটফর্মের ভিতর দিকে ঢুকে গেছিলাম। তো প্ল্যাটফর্মের ভিতর দিকে ঢুকে যেখানে টিকিট কাউন্টার আছে সেখানটা একটু খালির মধ্যে ছিল, আর বাইরে দিকে একটু কাজ চলছিল। দেখলাম স্টেশনটা একটু নতুনের মতো করছে। আর এই হলো পাঁশকুড়া জংশন। তো তারপরে আমরা বাজারের দিকে চলে যাব। এবারে আমরা যাব যেখানে আমরা চপ খেতে এসেছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে, চপ মুড়ি। এবারে আমরা যেটার জন্য এসেছি সেটা প্রথমে করব। তো আমরা রাহুলদা আমরা বললাম দূর থেকে দেখলাম চপ মুড়ির দোকানে কী ভিড় ছিল, সেটাই আমরা চলে গেছিলাম। তো চপের সাইজগুলো বেশ বড় ছিল আর কচুরি আর কি সুন্দর, 4-5 জন লোক কাজ করছে আর ভিড়টা একটু বেশ ভালোই ছিল। তো সেইখানে আমরা নিয়েছিলাম ঘুগনি মুড়ি চপ, একটা মাউন্টেন ডিউ। তো খাওয়ার পথে রাহুলদা বললো, না খেতে খেতে তো খুবই ভালো টেস্ট লাগছে, আর দোকানদারের ব্যবহারটাও খুব ভালো ছিল। বললাম আমরা এখান থেকে এসেছি, সকালবেলায় চপ মুড়ি খেতে মন গেলো তাই তোমার দোকানে চলে এলাম এত দূর থেকে। তো তোমরাও এরকম করেছো নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে বাজারটা খুব সুন্দর ছিল, আর ফলের বাজার তো কী সুন্দর বলবো, টাটকা টাটকা ফল আর সবজি, এত পরিমাণ সকালে ভিড়। আর এখানে লোকজন বললো এখানে বেশিরভাগ বাজারটা বসে বিকালবেলা, সকালেও ভিড়টা খুব কম দেখলাম না, বিকালেও তো বললো এর থেকে বেশি ভিড় হয়। তো খুবই ভালো লাগলো ঘুরে। এখানে স্টেশনের দিকে যাচ্ছি, এবার আমরা টিকিট কেটে আবার বাড়ি যাব। তো তো এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে যাও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সকলকে টাটা, বাই বাই।